2024 শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ একটি কাগজ তুলে তাদের নতুন বছরের নতুন রেজুলেশন লেখে এবং ফুল জোশের সাথে সে রেজুলেশনের উপর কাজ শুরু করে। হয়তো তুমিও 2023 সালের শুরুতে এরকম কিছু করেছো যে আমি এই স্কিল শিখবো, আমি ওই ফিল্ডে এক্সপার্ট হয়ে উঠবো, কিন্তু আস্তে আস্তে যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসতে শুরু করে তখন তোমার জোশও কম হতে শুরু করে এবং অ্যাপ্রক্স 95% লোক ওই রেজুলেশনকে মাঝপথে ছেড়ে দেয়। কিন্তু বাকি 5% লোকেরাই তাদের রেজুলেশনকে পূরণ করার জন্য পাগল হয়ে ওঠে, ডেডিকেটেড থাকে, টেলি এফোর্টের সাথে কাজ করে। এই লোকেরাই আলট্রা পারফর্মার হয়ে ওঠে, নিজের ফিল্ডের বাপ হয়ে ওঠে। দেখো, আসলে এই 5% লোক একটা প্যাটার্ন ফলো করে, তারা একটি ফর্মুলা জানে যার থেকে তারা তাদের জীবনে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে। আজ আমি তোমায় ওই প্যাটার্ন, ওই ফর্মুলা সম্বন্ধে ভালোভাবে বলতে চলেছি এবং তুমিও যদি এই প্যাটার্ন ফলো করা শুরু করো তবে তুমিও বিশ্বের 95% মানুষের চেয়েও আরও ভালো হয়ে উঠবে। 2008 সালে ম্যালকম গ্লাডওয়ে আউটলিয়ার্স দ্য স্টোরি অফ সাকসেস নামে একটি বই প্রকাশ করেছিলেন, যেখানে তিনি অ্যান্ড্রেস এরিকসন এবং বিল চেসের একটি থিওরি বলেছিলেন যে তুমি যদি ডেলি প্র্যাকটিসের সাথে কোনো স্কিল বা ফিল্ডে 10,000 ঘন্টা দাও তাহলে তুমি সেই ফিল্ডে আল্ট্রা পারফর্মার হয়ে উঠবে। যখন যে কোনো কিছু শেখার ব্যাপার আছে তখন সময় সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তুমি যদি কনসিস্টেন্টলি থেকে সময়কে ফোকাসের সাথে ইনভেস্ট করতে পারো তাহলে তুমি যে কোনো ক্ষেত্রেই ওয়ার্ল্ড বিটার হয়ে উঠতে পারবে। 10,000 ঘন্টার থিওরি অনুসারে তুমি যদি মনোযোগ সহকারে যে কোনো কাজে ডেলি 2 ঘন্টা টাইম দাও তবে তোমার যে কোনো কাজে মাস্টার হতে 5,000 দিন অর্থাৎ 14 বছর সময় লাগবে। তখন তোমাকে কেউ হারাতে পারবে না। বা যদি তুমি যে কোনো কাজের জন্য ডেলি 5 ঘন্টা সময় দাও তাহলে অ্যাপ্রক্স 5.5 বছর সময় লাগবে, কারণ আমাদের ব্রেন এমনভাবেই তৈরি করা হয়েছে যে তুমি যদি দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি সময় ধরে যে কোনো স্কিল শেখার প্র্যাকটিস করো তাহলে তুমি তা হ্যান্ডেল করতে পারবে না। যে কোনো কর্পোরেট কোম্পানির এমপ্লয় 8 থেকে 9 ঘন্টা কাজ করে, কিন্তু তারা পুরো এনার্জির সাথে মাত্র 4 থেকে 5 ঘন্টা কাজ করে। বাকি ঘন্টায় তারা ব্রেন আর বডিকে টেনে নিয়ে বেড়ায়। আমাদের জীবন তো খুব ছোট, তাই এই 10 ঘন্টার নিয়ম খুব বেশি হয়ে যাচ্ছে। এই 5.5 বছর 14 বছর সময় একটা খুব বড় সংখ্যা, এতে সবাই কনসিস্টেন্টলি থাকতে পারে না। অনেক লোক বিরক্ত হয়ে মাঝখান থেকে ছেড়ে দেবে, গিভ আপ করে দেবে। তাই এই থিওরির ওপর রিসার্চ এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তারপর বের হয়েছে 100 ঘন্টার নিয়ম। তাই এই নিয়মের সাহায্যে তুমি অল্প সময়ের মধ্যে যে কোনো স্কিলের মাস্টার হতে পারবে। তুমি তোমার স্কিলের ওপর কাজও করতে পারবে এবং জব বা পড়াশোনার পাশাপাশি প্যারালাল ক্যারিয়ার তৈরি করতে পারবে। ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, পিটার থিয়েল এই তিনজনাই এই নিয়ম ফলো করেন। ওয়ারেন বাফেট, যাকে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির কিং বলা হয়, উনি বলেছেন যে কিছু এমন স্কিল খুঁজে বের করো যা তুমি করতে পারবে এবং তার মধ্যে এতটাই শক্তিশালী হয়ে ওঠো যে যদি অন্য কেউ তোমার মাঠে আসে এবং তুমি তার সাথে ব্যাটল করো তবে জিত যেন তোমারই হয়। তিনি সার্কেল অফ কম্পিটেন্স সম্পর্কে বলেছেন, এই দেখো এই 2টি সার্কেল, এই সার্কেলের ভিতরে পুরো অংশ সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি যেগুলো সম্পর্কে তোমার জ্ঞান আছে, যেমন পিয়ানো বাজানো, রাইটিং, ক্রিকেট খেলা, এক্সেল, তুমি যাই করতে পারো। কিন্তু এই সার্কেলের ভিতরে কেবলমাত্র সেই স্কিল রয়েছে যাতে তুমি বেস্ট। এটাই অনেক লোক বুঝতে পারে না যে তারা কোনটিতে বেস্ট, এবং তুমি কোনটিতে বেস্ট তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি ইমোশনকে সাইড রেখে সেলফ অ্যানালাইসিস করবে। ধরো তুমি রাইটিং এমন করতে পারো যা দেখে মানুষের মন অ্যাট্রাকটিভ হয়, কিন্তু তোমার ভেতর থেকে আওয়াজ আসছে যে ভাই আমায় ক্রিকেট খেলতে হবে এবং একজন ক্রিকেটার হয়ে উঠতে হবে, কিন্তু তুমি সেটাই জানো না যে ভাই ব্যাট কীভাবে ধরতে হয়। তো ক্রিকেটে তুমি অ্যাভারেজ। এটাই সেই পয়েন্ট যেখানে তোমাকে ইমোশনকে সাইড রেখে সেলফ অ্যানালাইসিস করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন ফিল্ডে তুমি বেস্ট। তারপর ওই স্কিলটা ধরে ওর উপর কাজ স্টার্ট করো। তোমাকে ওই স্কিলের থেকে বাইরে বেরাতে হবে না, জাস্ট স্টে ইনসাইড দ্য সার্কেল। 2, 4, 12, 36টা স্কিলের পেছনে ছুটবে তো কোনো ফিল্ডেই তুমি এক্সপার্ট হতে পারবে না। তোমার একটা আত্মা, তাকে তুমি অনেক স্কিলে একসাথে লাগাতে পারবে না। একবারে একটা জায়গা দিয়ে আত্মা লাগানো যায়। অনেক কিছু স্কিলে অ্যাভারেজ থেকে তুমি কোনো কিছুই করতে পারবে না, কিন্তু যে কোনো একটি স্কিলে তুমি বেস্ট কম্পিউটার নিয়ে অনেক কিছু করতে পারবে। মাল্টিপল স্কিল শিখতে পারো, কিন্তু একটা টাইম আমাদের একটাই স্কিলের উপর ফোকাস রাখতে হবে, যেটাতে তুমি বেস্ট সেটাতে তুমি সবার প্রথম ফোকাস করো। এরপর শোনো ওই 100 ঘন্টার রুলস কি, ওই প্যাটার্ন কি, যেটা ফলো করে তুমি ওই টপ 5%-এর মধ্যে আসতে পারবে। এই রুলসের মোতাবেক তোমাকে শুধুমাত্র 1 বছর মেহনত করতে হবে। তোমাকে তোমার স্কিলের জন্য ডেলি ফোকাসের সাথে 18 মিনিট সময় দিতে হবে। তারপরে তোমার ওই স্কিলের যেই সমস্ত 95% লোক কাজ করে তাদের থেকে আগে এগিয়ে যাবে। একটু ভেবে দেখো, শুধুমাত্র 18 মিনিট কতটা কম সময়, কিন্তু এই সময়টুকুও কেউ ডেলি দিতে পারে না। 4 দিন, 5 দিন, 10 দিন করলো, দিয়ে মিস করে দিল। আমি চাই তুমি যদি এই ভিডিও দেখছো আর যদি তুমি অ্যাকশন নিতে চাও তাহলে ক্যালেন্ডারে আজকের ডেটটা মার্ক করো আর মাইন্ডসেট বানাও পুরো 1 বছরের জন্য যে রোজ আমায় আমার স্কিলের জন্য 18 মিনিট দিতেই হবে। তুমি চাইলে ডেলি 1 ঘন্টার চ্যালেঞ্জও নিতে পারো, মানে তোমায় 3 মাস অবধি অ্যাক্টিভ লার্নিং করতে হবে। তাহলে তুমি তোমার ফিল্ডে বিগিনার থেকে অনেক আগে এগিয়ে যাবে। সেটা কেন জানো? কারণ এই সব ঘন্টা একটা সময় পরে একসাথে কম্পাউন্ড হবে, তারপর তোমার লাইফে আসবে ক্রিয়েটিভ ফ্লো হয়ে। ফ্লো তখনই তৈরি হয় যখন মাঝখানে কোনো মিস না হয়। যখন ডেলি কিছু হতে থাকে তখন একটা টাইম পরে সেটা ফ্লোতে তৈরি হয়। এবার কথা বলি ওই রুলস ফলো কী করে করতে হবে। তো এটার ফর্মুলা হলো ডেলিব্রেট প্র্যাকটিস ইন্টু স্কিল ইন্টু 100 আওয়ার্স ইজ ইকুয়াল টু ওয়ার্ল্ড ক্লাস স্কিল।
ডেলিবারেট প্র্যাকটিস মানে হলো প্রতিদিন নিজেকে ফোর্স করতে হবে প্র্যাকটিস করার জন্য। সারাদিনে যখন খুশি বসো স্কিল শেখার জন্য, কিন্তু যখন বসবে তখন ফোনের নোটিফিকেশন অফ করে নিজেকে একটা রুমে লক করে দরজা বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। ধরে নাও তুমি গ্রাফিক ডিজাইন শিখতে চাও আর তুমি ভাবলে আমি রোজ 1 ঘন্টা দেবো, কোনো লেজিনেস ছাড়াই, কোনো ডিস্ট্রাকশন ছাড়াই। তো 1 ঘন্টা মানে 1 ঘন্টাই দিতে হবে, 1 সেকেন্ড কম হলে চলবে না। তারপর দেখো 3 মাস পরে যে কত পোস্ট তুমি ডিজাইন করতে শিখে গেছো। ফর্মুলাতে নেক্সট আছে স্কিল সিলেকশন। আচ্ছা, তোমার মনে আছে যখন আমরা স্কুলে ছিলাম তখন পুরো বছরের পড়া আমরা লাস্টে করতাম। সারা বছর পড়া না করে যখন পরীক্ষা আসতো তার একদিন আগে পুরো সিলেবাস কমপ্লিট করতে বসে পড়তাম। ওটা স্কুল ছিল আর এটা দুনিয়া। তুমি একদিনে হিমালয়ে চড়তে পারবে না। যদি তোমায় কিছু শিখতে হয়, ফর এক্সাম্পল যদি রাইটিং শিখতে হয়, তাহলে তাকে ছোট ছোট টার্গেটে ডিভাইড করতে হবে। ইটস মিন ইউ হ্যাভ টু ডিভাইড ইউর ওয়ান স্কিল ইন্টু মেনি মাইক্রো স্কিল। ফর এক্সাম্পল আমি রাইটিংকে 4টি পার্টে ডিভাইড করে দিলাম। সবার প্রথম রিসার্চিং। রাইটিং শেখার আগে সবার প্রথম তোমাকে এটা শিখতে হবে যে রাইটিং রিসার্চ কী করে করতে হয়, একটা টপিকে কোথা থেকে কন্টেন্ট কালেক্ট করা যেতে পারে, তারপর তাকে অ্যারেঞ্জ কী করে করতে হয়। 10 দিন অবধি তুমি যদি এটা করো তাহলে তোমার ভালো রকম নলেজ হয়ে যাবে। দেন সেকেন্ড, জেনারেট আইডিয়াস। কোনো রাইটিংকে যদি অ্যাট্রাকটিভ বানাতে হয় তাহলে একটা সেন্টেন্সকে প্রেজেন্ট করার জন্য তোমার কাছে 10 রকমের আইডিয়া হতে হবে। মানে হলো তুমি ক্রিয়েটিভ বিল্ডের উপর নজর দাও, ব্রেন স্টর্মিং করো। দেন স্টোরি টেলিং অ্যান্ড এডিটিং। যেমন একটা নিউজকে গল্পের মতো করে কী করে বলবে। আর এডিটিং মানে হলো তোমার ফার্স্ট থ্রোকে রিজেক্ট করে সেকেন্ড এবং থার্ড থ্রোকে ভাবো। লাস্ট হলো মনিটাইজেশন। কোথা থেকে তুমি তোমার রাইটিংয়ের টাকা পাবে, অপরচুনিটি সার্চ করো, অ্যাপ্রোচিং স্কিল ডেভেলপ করো। এইভাবে ফটোগ্রাফিতে লাগাতে পারো, ভিডিও এডিটিংয়ে লাগাতে পারো, এআই শিখতে লাগাতে পারো, ট্রেডিং শিখতে লাগাতে পারো। তুমি যে কোনো কিছু চয়েস করো, কিন্তু সেই স্কিলকে মাইক্রো স্কিলে ডিভাইড করতে হবে এবং স্টেপ বাই স্টেপ একটি করে সিঁড়ির উপরে উঠতে হবে। টিম ফিরোজ এক ভীষণ বড় এন্টারপ্রেনিয়র, লাইফস্টাইল গুরু। তিনি 4 ঘন্টার একটি থিওরি বলেছিলেন যার দ্বারা যে কোনো স্কিলকে শেখা অনেকটা ইজি, যেটা হলো DSS। ডি ফর ডিকনস্ট্রাকশন। মানে হলো তোমাকে একটি স্কিল বা স্মল কম্পোনেন্টসে ব্রেকডাউন করতে হবে, যেমনটা আমি এখনই বললাম মাইক্রো স্কিল। ফার্স্ট এস ফর সিলেকশন। যে কম্পোনেন্ট মানে মাইক্রো স্কিল যেটা তুমি সিলেক্ট করছো, যেটাতে 25% মাইক্রো স্কিল হাইলি ভ্যালুয়েবল এবং হাই ইম্পর্টেন্ট, মানে ওই 25% তোমাকে যেমন করে হোক শিখতেই হবে। সবার প্রথমে এটিতে টাইম ইনভেস্ট করো। সেকেন্ড এস ফর সিকোয়েন্স। মিনস তোমাকে তোমার প্র্যাকটিসের অর্ডার ডিসাইড করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, তারপর নেক্সট কী হবে। তো তার সলিউশন তুমি চার্ট থেকে পেয়ে যাবে। লাস্ট এস হলো স্টাক্স, সব থেকে ইম্পর্টেন্ট। মানে হলো তুমি যদি তোমার কাজকে, তোমার প্র্যাকটিসকে কন্টিনিউ না করো, ফ্লোকে মাঝখান থেকে ছেড়ে দাও, তাহলে তোমাকে কী ফেস করতে হবে, কীভাবে তোমাকে ভুগতে হবে। ধরো তুমি কোনো জিনিস স্টার্ট করলে আর সেটা কমপ্লিট করতে পারলে না, তো কী হবে। এটিকে নেগেটিভ মোটিভেশন ধরে নিতে পারো। তো ভাই এখন এটাই করতে হবে, দেয়ার ইজ নো প্ল্যান বি। এটাই শেখো, এটা থেকে সব হবে, এটা ছেড়ে আর কিছু নেই আমার কাছে। শর্টে যদি বলি কি, একটা স্কিলকে মাইক্রো স্কিলে ডিভাইড করে যদি ওই সব মাইক্রো স্কিলে একবার অ্যাডভান্স হয়ে যাও, তো কারোর বাপ তোমায় হারাতে পারবে না। ভেবে নেবে যে যুদ্ধে তুমি জিতে গেছো। 100 ঘন্টা ফোকাস তোমাকে যে কোনো ফিল্ডে এক্সপার্ট বানিয়ে দিতে পারে। এই 100 ঘন্টার রুলসকে ফলো করে তুমি তোমার উইকনেসকে স্ট্রেংথ বানাতে পারবে, বাট তোমাকে কনসিস্টেন্টলি বজায় রাখতে হবে। আমি তোমাকে 2টো চয়েস দিয়েছি, একটা 365 দিনের চ্যালেঞ্জ আর একটা 90 দিনের। তোমার যেটা ভালো মনে হবে সেটা পিক করো, কিন্তু ব্রেক করা চলবে না, এটা যেন মনে থাকে। টাফ ডিসিপ্লিন ফলো করতে হবে, কি করে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কি প্যাটার্ন আছে, কি ফর্মুলা আছে। আশা করি সব কিছু ভিডিওতে বুঝে গেছো। কোথাও কোনো ডাউট থাকলে তুমি কমেন্ট করো। যদি তুমি চ্যালেঞ্জ নিচ্ছ তাহলে টাইপ করো ইয়েস, কি চ্যালেঞ্জ নিচ্ছ সেটা কমেন্ট করো। 90 দিন পরে এসো, 365 দিন পরে এসো, দিয়ে দেখো তুমি পূরণ করছো কিনা, তারপর তার রিপ্লে করো। আমার ইচ্ছা এই ভিডিওর জন্য শুধুমাত্র 50 জন লোক চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে কিছু করে দেখাক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা মোটিভেশনের সাথে। সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।